অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় ক্যাম্পকে কেন্দ্র করে উঠছে একের পর এক অভিযোগ। ইতিমধ্যে সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার কারণে এক মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এবার আরও একটি ঘটনা সামনে এলো। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে চিকিৎসার আশ্বাস পেয়েও শেষ পর্যন্ত পরিষেবা পাওয়া যায়নি। আর চিকিৎসায় দেরি হওয়ায় বেঙ্গালুরুতে ডান হাত বাদ গিয়েছে কৃতি মান্না নামে একটি মেয়ের। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার বোরহানপুরের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না এবং রুমা মান্নার অভিযোগ, 2025 সালে 24শে জানুয়ারি মেয়েকে নিয়ে তারা যান কৈলানের মডেল সেবাশ্রয় ক্যাম্পে। তখন কৃতির ডান হাতে তীব্র ব্যথা, দিল্লির এইমসে চিকিৎসা চলছিল। পরিবারের দাবি, ওই ক্যাম্পেই তাদের সঙ্গে দেখা হয় অভিষেক ব্যানার্জির। অভিষেক তাদের মেয়ের চিকিৎসার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবেন বলে কথা দেন, এমনটাই দাবি মান্না দম্পতির। কিন্তু 6 মাস কেটে গেলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এর মাঝে কৃতির স্বাস্থ্যের অবনতি হয়। এরপর বেঙ্গালুরুর একটি হাসপাতালে তার চিকিৎসা হয় এবং চিকিৎসকেরা জানান যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর যার জেরে বাধ্য হয়ে কৃতির ডান হাত বাদ দিতে হয়। কৃতির বাবা চিত্তরঞ্জন মান্না বলছেন, সেবাশ্রয় গিয়ে আশায় আমরা বুক বেঁধেছিলাম, কিন্তু আমার মেয়ের হাতটাই তো কেটে বাদ দিতে হলো। একবার শোনাই কৃতির বাবা চিত্তরঞ্জন মান্না ঠিক কতটা আক্ষেপ করছেন সেই বক্তব্য। আজকে আমার ছোট বাচ্চাটা পুরো একদম একটা হাত পুরো তার ভবিষ্যৎ কী হবে আমরা নিজেরাই এখনও বলতে যাই না, কারণ আমাদের সেরকম আর্থিক ক্ষমতা নেই যে আমি এই বাচ্চাটার ভবিষ্যৎ তৈরি দিয়ে যেতে পারি। কারণ আমি একটা সামান্য গাড়ির চালক, তাতে করে আমার যা ইনকাম হয় আমি আমার সংসারটুকু হয়তো ঠিকমতো আমি চালাতে পারি না। আমি বাচ্চার ভবিষ্যৎ কী করে করবো আমি এখন নিজেই সেটা ভেবে পাই না। আমরা যে আজকে এত বড় ক্ষতি হলো, এর জন্য আপনারা কি আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীর কাছে আশা করছি উনি যেন একটুখানি এগুলো দেখেন, এই আমাদের যেন ঠিকমতো বিচারটা আমরা পাই। আর একটুখানি আমার বাচ্চাটার চিকিৎসা তো এখনও অনেক বাকি, কারণ সবে ওর একটা অপারেশন হয়েছে, এখনও 2বার ওর অপারেশন বাকি। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই যে আপনি একটুখানি যদি আমাদের পাশে যদি থাকেন তাহলে আমরা খুব উপকৃত। আজকে আমার ছোট বাচ্চাটা পুরো একদম একটা হাত পুরো তার ভবিষ্যৎ কী হবে আমরা নিজেরাই। কৃতির মা রুমা মান্নার অভিযোগ, সারা জীবনের মতো মেয়ের ডান হাতটা চলে গেল, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। একবার শোনাই কৃতির মা রুমা মান্নার বক্তব্য। আমাদের অনেকটাই আশ্বাস আছে যে উনি এটা খুঁটিয়ে দেখবেন আর আমরা সঠিক বিচার হবে এর, যে আমার বাচ্চার সাথে যেরকম হয়েছে এটা রাজনীতি যেন কোনো বাচ্চার সাথে না হয়, সেটা উনি আশা করি উনি দেখবেন। আর আমার বাচ্চাটার দিকেও একটু নজর দেবেন, যাতে আমার বাচ্চাটা একটা। সেক্ষেত্রে কি আজকে আপনারা জানতেন যে শুভেন্দু অধিকারী এরকম প্রেস বিবৃতি করে আজকে নিউজে দেখলাম, 24 ঘন্টা নিউজে আমরা দেখলাম যে উনি আমার বাচ্চার ছবি দেখিয়ে উনি বলেছেন যে এটা নিয়ে উনি খুঁটিয়ে দেখবেন আর এর বিচার হবে। ও আচ্ছা, আপনারা আজকে কোথায় এসেছেন? আমরা আজকে বিষ্ণুপুর থানায়। কেন থানায় এসেছেন? কেন ডাকা হয়েছে? আমাদের ডাকা হয়েছে, আমরা একটা এফআইআর করা হয়েছিল, তার দরুন আমাদের ডাকা হয়েছে এখানে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিধানসভায় কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন কৃতির পরিবারের সদস্যরা, এমনকি কৃতির মা বাবাও। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানেই শেষ নয়। মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাসও অভিষেক ব্যানার্জির এই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তার হাঁটুতে ব্যথা ছিল। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসককে দেখানোর পর যে ওষুধ দেওয়া হয়েছিল তা খেয়ে তার ব্যথা আরও বাড়ে। আর সেখানে মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালিদ মোল্লার এলাকার সেবাশ্রয় মডেল ক্যাম্পে রেফার করা হয় তাকে। মালতী বিশ্বাস সেই মডেল ক্যাম্পে গিয়েও তার হাঁটু দেখান। অভিযোগ, সেখানেও যে ওষুধ দেওয়া হয় সেটি খেয়েও কোনো কাজ হয়নি। এসবের মাঝে অনেকটা সময় পেরিয়ে যায়। এরপর সেবাশ্রয় ক্যাম্প থেকে তাকে রেফার করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। তারপর সেখান থেকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়। মালতী বিশ্বাসের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ভর্তি থাকার পর তার পায়ে অপারেশন হয় এবং অপারেশনের ফলে পায়ের কোনো শিরা কেটে গিয়েছে, আর যার ফলে 9 দিন পর তার পা কেটে বাদ দিতে হয়। আর এর প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় রবীন্দ্রনগর থানায়। একবার শোনায় মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমার মা মালতী বিশ্বাস, তাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এমপি সাহেবের যে মডেল ক্যাম্প হয়েছিল বিগত বছরেতে ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 6 ফেব্রুয়ারি। তখনই আলোকসংঘ ক্লাবে যারা লোকাল তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন তাদের উদ্যোগে আলোকসংঘ ক্লাবেতে যাওয়া হয়েছিল। কিন্তু সেই ওইখান থেকে যে পরিমাণে ওষুধ দিয়েছিল তাতে আরও হাঁটুর যন্ত্রণা তো দূর হওয়া দূরের কথা, আরও বেড়ে যায়।
সেইখান থেকে তারা যখন অভিষেক ব্যানার্জির যেসব ডক্টররা এসেছিলেন তারা ফেলিওর হয়ে যাওয়ার পর তারা পাঠায় আবার তাদের মডেল ক্যাম্পে, যেটা আমাদের এমএলএ আব্দুল খালেক তত্ত্বাবধানে সুমন রায় চৌধুরী তত্ত্বাবধানে যে মডেল ক্যাম্প হয়েছিল সেই মডেল ক্যাম্পেতে, কিন্তু সেই মডেল ক্যাম্পেও তারা কোনো কিছু ট্রিটমেন্ট করেনি, কারণ সেই পরিমাণে ওখানে কোনো পর্যাপ্ত ডক্টর ছিল না। উনি সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমার এক্সরে মেশিন আছে, আমার অমুক মেশিন আছে, কিন্তু কিছুই না। আমরা আরতি নার্সিংহোম থেকে নিজেদের পয়সা ব্যয় করে এক্সরে করি। এবার এক্সরে করার পর ওনারা কিছুই দেখলো না, সঙ্গে সঙ্গে একটা সিগনেচার করে এমআর বাঙ্গুরেতে রেফার করে। কিন্তু দুর্ভাগ্য এমআর বাঙ্গুর সরকারি হসপিটাল, সেখানে অভিষেক ব্যানার্জির কাগজ দেখার পর তারা কোনো অ্যাকসেপ্টই করেনি। তারা ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নেই, ডাক্তারের কোনো ডেট নেই, তার ফলে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব কোনো ব্যবস্থা নেই, আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজেও চলে যান। তা ন্যাশনাল মেডিকেল কলেজ চেক আপ করেন, সেইখানেতে ট্রিটমেন্ট চলে। কিন্তু দুর্ভাগ্য যখনই আমরা অভিষেকের ব্যানার্জি যে ডক্টর আমাদের নাম্বার দিয়েছিল, সেই নাম্বার যদি আপনারা চান আমি নাম্বার দিতে পারি, যে এমপি অফিস থেকে আমতলা অফিস থেকে যে ডক্টর সাহেব আমাদের সাথে যোগাযোগ করতো, তাকে যতবারই ফোন করা হয়েছে নাম্বার ব্যস্ত, কোনো সময় বলছেন যে আমরা এখন ব্যস্ত আছি, উত্তর দিতে পারবো না। ন্যাশনাল মেডিকেলের ডাক্তাররা কি বলেছেন? ন্যাশনাল মেডিকেল কলেজের ঠিক একই, আমরা ট্রিটমেন্ট করবো, কিন্তু অভিষেক বাবুর কোনো ওইসব রেফার আমরা মানবো না। না, পাটা যে বাদ গেল ওটা কিসের জন্য? পাটা বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে আলোকসংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনের সির কেটে গিয়ে সেবাশ্রয় যদি সঠিকভাবে যদি ওষুধ ব্যবহার করতো, সঠিকভাবে যদি ডক্টর যদি হাঁটুর ট্রিটমেন্ট করতো, তাহলে হাঁটু অপারেশন তারা তাদের নিজেদের তত্ত্বাবধানেই করতে পারতো। সেই সব ডক্টররা ফেলিওর ছিল বলে তারা সরকারি হসপিটালে পাঠিয়েছিল। এবং আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সরকার আমার কাছে টোটাল বিল আছে 1,22,000 টাকা। আপনারা অবগত আছেন যে সরকারি হসপিটালে যদি কোনো ট্রিটমেন্ট হয় সম্পূর্ণ বিনা পয়সা, কিন্তু আমার কাছে 1,22,000 টাকার বিল আছে। সেই বিল ওনারা পার্ট বাই পার্ট কন্টিনিউ খরচা করিয়েছে, মায়ের বিভিন্ন ট্রিটমেন্ট করিয়েছে, মায়ের রক্ত পরীক্ষা করিয়েছে, এবং ওনারা বাইরে থেকে আমাদেরকে ওষুধ কিনিয়েছেন। দেখুন, অভিষেক ব্যানার্জির মডেল ক্যাম্প সেবাশ্রয়, এই সেবাশ্রয় নিয়ে আগেও বিস্তর অভিযোগ উঠেছে এবং এখানে নাকি কোনো রকম কোনো প্রশিক্ষিত চিকিৎসকরাই ছিলেন না, তেমন অভিযোগও কিন্তু সামনে এসেছে। অথচ এই সেবাশ্রয়কে সামনে রেখে অভিষেক ব্যানার্জি একসময় আমরা দেখেছিলাম যে ভীষণভাবে প্রচারের আলোয় এসেছিলেন, কিন্তু সেই সেবাশ্রয় ঘিরেই এখন নানান অভিযোগ অভিষেক ব্যানার্জিকে ঘিরে তৈরি হচ্ছে। নানান অভিযোগ পৌঁছে দেবো, নানান খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। সমস্ত আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।